আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 29শে মার্চ 2025 ইংরেজি। এখন বাজে সকাল 10টা বেজে 10 মিনিট। তো যাই হোক, আজকে হচ্ছে যে কি 29তম রোজা চলছে। মেবি আজকে হচ্ছে শেষ দিন, রোজা শেষ দিন মেবি। আমি এখন অনেকের কাছ থেকে শুনছি যে কি কালকে আসলে ঈদ হতে পারে, ওরকম শুনছি। এখনও পর্যন্ত কনফার্ম না, তবে ইন্টারনেট থেকে কনফার্ম করে নিব কালকে ঈদ নাকি ঈদ না। তবে ম্যাক্সিমাম মানুষই বলছে যে অনেক জায়গায় নাকি ডিক্লেয়ার করে দিয়েছে এখানে মিডল ইস্টে যে কালকে ঈদ হতে পারে। এবার এবার আসলে দেখা যাক কালকে ঈদ হয় নাকি পরশু দিন ঈদ হয়। তো যাই হোক, আজকে মোটামুটি দিনটা অনেক ক্লিয়ার, অনেক পরিষ্কার একটা দিন। মোটামুটি মানে আশেপাশে এখানে মানুষজন আসলে তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ রোজার সময় তো এখন সকালের দিকে তেমন একটা মানুষ থাকে না। যদি কালকে ঈদ হয়ে থাকে, কালকে থেকে মোটামুটি এখানে প্রচুর পরিমাণে মানুষ হবে। আগের মতো সকাল বিকাল সন্ধ্যা রাত মানুষের সবসময় সমাগম থাকবে, যেটা এখন সন্ধ্যার পরে হয়, মূলত বিকালবেলা থেকে স্টার্ট হয়। তো যাই হোক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আসলে এই রোজার সময় আমার আজ আমি যখন রোজাটা স্টার্ট হচ্ছিল তখন মোটামুটি অনেকগুলো আমি স্টেপ হাতে নিয়েছিলাম, কিন্তু কোনোটি স্টেপ আসলে আমি ফুলফিল করতে পারিনি, কোনোটি স্টেপ আমি আসলে কমপ্লিট করতে পারিনি। তো এখন আমার টার্গেট হচ্ছে যে কি আমার রোজার পরের যে সময়টা যে আসবে কোরবানের ঈদের আগ পর্যন্ত, আমি একটা টার্গেট নিচ্ছি। ওই টার্গেটের মধ্যে আসলে আমি চাচ্ছি যে কি আমার যে ইয়েটা আছে, আমি আমার যে টার্গেটটা আছে ওটা ফিল আপ করার জন্য। যদি কালকে ঈদ হয়ে থাকে, কোরবান আসার আগ পর্যন্ত 2 মাস 10 দিন মতো হাতে সময় থাকবে। তো সময়ের মধ্যে আসলে আমি চাচ্ছি যে কি আমি নিজেকে চেঞ্জ করে ফেলার জন্য। ইনশাল্লাহ আমি সফল হব বলে আশা করি আল্লাহ তাআলার কাছে। আর আসলে তাছাড়া যদি অন্য কথা যদি আমি বলি, আমার আসলে বাড়িটাকে আসলে প্রচুর পরিমাণে মিস করছি এখন। বিশেষ করে আমার বাড়িতে আমি যখন ছিলাম ঈদ করতাম, এদিক সেদিক ঘুরতে ঘুরতে যেতাম, তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করতাম। তবে আমি ঈদের সময় কম বের হতাম, কিন্তু তবুও আর কি যা বের হতাম তা আর কি মোটামুটি একটা ভালো একটা রিলেশন ছিল সবার সাথে। তো আমি ওই সময়টাকে মিস করি। আমি যদি আরও আগের কথা বলি, এখন তো 2025 চলে, 2015 না, 2012 13 14-তে মোটামুটি ওই সময়টাকে আমি প্রচুর পরিমাণে মিস করি। তখন আসলে টিনেজ থেকে আস্তে আস্তে যুবক বয়সের দিকে যাচ্ছি, ওইরকম একটা বয়স ছিল। ও বয়সটাতে আসলে প্রচুর পরিমাণে মনে স্বপ্ন ছিল। তখন মনে হচ্ছিল যে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা মানে তখন অন্যরকম একটা ব্যাপার লাগতো। মনে হতো যে কি অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু জানি, অনেক কিছুই বুঝি, অনেক এক্সাইটেড ছিলাম। ওই সময়টাকে আসলে প্রচুর পরিমাণে মিস করি আমি। আর ওই সময় নিজের আপন খালাতো ভাই, মামাতো ভাই, আদার্স যারা এমনিতে মানুষ ছিল, সবাই মানে একসাথে মিলে এদিক সেদিক ঘোরাঘুরি করতে যেতাম। ঈদের সময় করতাম, মজা করতাম অনেক। সেই সময়টাকে আসলে প্রচুর পরিমাণে মিস করি। এখনও যখন এরকম কোনো একটা রিল্যাক্সের সময় পাই, যখন কোনো কাজ থাকে না হাতে, তখন বসে বসে আসলে ওই সময়গুলোকে আসলে মনে করার চেষ্টা করি। ওই সময়গুলোকে আসলে প্রচুর পরিমাণে মিস করি। আর আসলে তাছাড়া এখন এটা তো হচ্ছে 2025 সাল, 2025-এর ঈদ। এখন আমরা পরিপূর্ণ মানুষ হয়ে গিয়েছি, পরিপূর্ণ এখন আমাদের যে বয়সটা হওয়ার কথা, যে বয়সটা হওয়ার উচিত, ওইটা আসলে আমাদের এখন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আস্তে আস্তে আমরা বুড়ার দিকে আস্তে আস্তে ধাবিত হব। আস্তে আস্তে বয়সটা এখন বাড়তেই থাকবে। তো যাই হোক, আসলে মানুষের টাইম তো সবসময় একই রকম যায় না। তখন আব্বা বেঁচে ছিল, তখন মনে কোনো আসলে অশান্তি ছিল না। প্লাস হচ্ছে যে কি তখন সাংসারিক কোনো চিন্তাভাবনা তখন মাথায় ছিল না। যা ছিল হচ্ছে যে কি খাওয়া দাওয়া, ঘুম আর পড়ালেখা, ওভাবে করে আসলে দিনকে কাটাতাম। আর রোজার সময় তখনকার সময় আরেক মজা হতো। আসলে ওই সময়গুলোকে প্রচুর পরিমাণে মিস করি। আর গত বছর আসলে ঈদের কথা বলতে গেলে, গত বছরটা আসলে আমার প্রথম ঈদ ছিল এখানে।
এই মিডল ইস্টে। কিন্তু গত বছর আসলে আমি একটা মিস্টেক করি। যেদিন ঈদ হয় ওই দিন ঈদের দিন আমি মসজিদে যাইনি নামাজ পড়ার জন্য। আর ওই দিন আসলে আমার ঈদটা শুরু হয়েছিল বাজেভাবে। আমার যে এখানে যে দুশ্মন, আমি দুশ্মন বলে ওকে সম্বোধন করব, ও আসলে আমাকে প্রচুর পরিমাণে আজে বাজে কথা বলেছিল ওই দিন সকাল সকাল। তো ঈদের দিনটা আসলে প্রথম দিনই খারাপ যায়। তো এরপর আমরা এই বিকালের দিকে মেবি ওই সময় বার্জ আল খালিফাতে যাই। ওইখানে আমার একটা কলিগ ছিল, ওকে নিয়ে আসলে ঘুরতে গিয়েছিলাম ওইখানে। তো ওইটাই হচ্ছে যে আমার একদম বার্জ আল খালিফার ওইদিকে একদম কাছাকাছি প্রথম যাওয়া। এখানে তো আসলে দুদিকে অনেকবার দেখেছি কিন্তু কাছ থেকে কোনোদিন দেখিনি, ওই সময় প্রথম কাছ থেকে দেখা। তো অনেক মোটামুটি এটাই আর কি, আসলে মোটামুটি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ওই সময়। তো এবছর ঈদের আসলে কোনো কিছু প্ল্যানিং নেই, আর কোথায় যাব কোনো ঠিক ঠিকানাও নেই। কী করবো না করবো তাও জানি না। মনে হয় এটা ডিউটি করে কাটাতে হবে, কারণ এখন যে ডিউটিটা করছি, যেখানে কাজ করছি, এখানে 24 ঘন্টায় হচ্ছে যে কি ডিউটি করতে গেলে, আর কোনো ছুটি নেই, কোনো কিছুই নেই। তো যাই হোক, আজকের মেবি এটা হচ্ছে যে কি শেষ রোজা হতে পারে। জানি না আসলে কালকে ঈদ হবে কি হবে না। তবুও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর রোজাটাকে প্রচুর পরিমাণে মিস করব, কারণ রোজা আসলে মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। রোজা চলে যাওয়ার পর আসলে রোজাকে আসলে প্রচুর পরিমাণে মিস করি। তখন এখনকার যে এনভায়রনমেন্ট যেটা আছে, ওইটা রোজার পরে ওইটা অনেক চেঞ্জ হয়ে যাবে, আগের মতো থাকবে না। একটা ব্লেসিং যেটা মোমেন্ট, ওইটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তবুও আসলে আমি চেষ্টা করবো যে কি এখন তো আসলে যতটুকু পারছি নামাজ কালাম পড়ার চেষ্টা করছি। রোজার পরও আসলে ওভাবে করে নামাজ পড়ার চেষ্টা করব। নামাজ কালাম পড়ে মানে সবসময় ইসলামের পথে থাকার চেষ্টা করব, কারণ আমার সামনে ডেস্টিনেশন হচ্ছে যে কি আখিরাত, ইটারনিটি। তো আমাকে আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়। তো যাই হোক, এটাই ছিল আমার 29তম রোজার ছোট্ট একটা আপডেট। ওকে, আসসালামু আলাইকুম।